মেয়ে হয়ে জন্মালেই কিছু নিয়ম অটোমেটিকভাবে জুড়ে যায় জীবনের সাথে, লিখিত নয়। কিন্তু সবাই জানে কোথায় কথা বলতে হবে, কোথায় চুপ থাকতে হবে, এসব শেখানো হয় ঘরের ভেতরেই। মেয়ে হলে গলা একটু নিচু রাখতে হয়, রাগটা দেখানো যায় না, কষ্টটা সহ্য করে নেওয়াই ভালো। এই কথাগুলো আমরা অন্যদের থেকে না, নিজেদের থেকে শুনি। কারণ আমাদের শেখানো হয় আগের প্রজন্ম তো সহ্য করেছে, তাদেরও তো কেউ শোনেনি, তবু তারা চুপ করেই বেঁচেছিল। তাই আজও বলা হয় নিজেকে একটু সামলে নাও, অ্যাডজাস্ট করে চলো। সব কথা বলার দরকার নেই। তারপর যদি কোনো মেয়ে প্রশ্ন করে, তাকে মনে করিয়ে দেওয়া হয় কি নেই তোমার কাছে, ভালো পোশাক, ভালো খাবার, মাথার উপর ছাদ, এইসব থাকলে কষ্টের কথা নাকি বলা বিলাসিতা। শত অভিযোগ মনে এলেও সেগুলো ইগনোর করতে বলা হয়, কারণ তুমি মেয়ে। এই পরিচয়টাই নাকি যথেষ্ট চুপ থাকার। সবচেয়ে আশ্চর্যের বিষয় জানো, এই নিয়মগুলি সব থেকে বেশি টিকিয়ে থাকে আরেকজন মেয়েই। মা, শাশুড়ি মা, মাসি, পিসি, বন্ধু, যারা নিজেরাই বছরের পর বছর এই নিয়মে বেঁধে থেকেছে, তারা কষ্ট বোঝে, তবু আরেকটা মেয়েকে চুপ থাকতে শেখায়। হয়তো তারা ভুল নয়, হয়তো তারা বাঁচার উপায়টাই শিখেছিল। কিন্তু প্রশ্ন একটাই, আমরাও কি শুধু সহ্য করাই শিখে যাব? বাড়ির কাজ করার পর গিয়েছিলাম মেয়েকে স্কুলে আনতে। তখনই মাথার মধ্যে এই কথাগুলো ঘুরছিল। আমি মেয়ে হয়ে আমার মেয়েকে এটা শেখাবো না। আপনারা কি করবেন? একটু বলবেন প্লিজ।